আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো নদীর একটা ঐতিহাসিক জায়গা, যেটা সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে, অনেকে জানা নেই। চলো আজকে তোমাদেরকে দেখাবো। একদম মায়াপুরের কাছে এদিকে রয়েছে ডিবি, এখানে একটা দিঘি রয়েছে, ছোট্ট দিঘি। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আজকে যাবো হচ্ছে মায়াপুর। তার আগে তোমাদেরকে মায়াপুর যাওয়ার আগে যে বল্লাল ঢিপি আছে সেটা আজ ঘুরিয়ে দেখাবো। তো চলো, এখন চলে এসেছি একদম বল্লাল ঢিপির মানে মেন যে জায়গাটা, সেখানে ভেতরে চলে এসেছি। তো পুরোটা ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে একটা মানে কি বলবো, সেন বংশের মানে রাজবাড়ির মতো ছিল আগে, সেইটারই একটা ভগ্নাবশেষ পড়ে আছে। তো এখন জাস্ট আমরা একদম এন্ট্রি করলাম মানে বল্লাল যে ঢিপি তার মানে এরিয়ার ভেতরে। এবার তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। চলো আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা। ঘুরতে দেখো এখানে যে ইটগুলো দিয়ে মানে করা রয়েছে গাঁথনিটা, ইটগুলো কতটা পাতলা। তো আস্তে আস্তে তোমাদেরকে ভেতরে এখানে বিজ্ঞপ্তিটা দেখাই, বিশেষ কিছু লেখা আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। বল্লাল ঢিপি সম্বন্ধে অনেক কিছু লেখা আছে, সেগুলো ডিটেলস তোমাদেরকে দেখালাম। এবার চলো আসলে ভেতরে একদম গিয়ে দেখাই। তো ওই দিকটা ছিল হচ্ছে এন্ট্রি গেট, ওখান থেকে ঢুকলাম আমরা। এবার পুরো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু এই রাস্তাটা নতুন করে করা হয়েছে, বাট এই দিকে যেগুলো দেখছো এগুলো সব পুরনো, একদম দেখে বুঝতে পারবে তোমরা। চলো আস্তে ঘুরিয়ে দেখাই। তো এইখানে যখন খনন কাজ শুরু হয় তখন এখানে বিভিন্ন রকম পঙ্খের মূর্তি, জীবজন্তুর মূর্তি, মানুষের মূর্তি পাওয়া গেছিলো। 1982 থেকে 83 সাল নাগাদ এই ঢিপিটি খনন কার্য শুরু হয় এবং 1988-89 সাল নাগাদ এই খনন কার্য শেষ হয়। তার মধ্যে কিন্তু অনেক কিছু উল্লেখযোগ্য জিনিসপত্র পাওয়া গেছিলো, যেমন এই ইটের ইমারত দেখতে পাচ্ছ তোমরা, বিশাল বড় ইটের ইমারত, অনেক সুউচ্চ, এবং তার সাথে অনেক কিছু জিনিসপত্র পাওয়া গেছিলো, যেমন মাটির জিনিস, পোড়ামাটির জিনিস, ভেষজ জিনিসপত্র, এছাড়া অনেক মূর্তি পাওয়া গেছিলো। তো এইগুলো দেখলে বুঝতে পারবে যে কোনো একটা কিছু ছিল, আস্তে আস্তে পুরো ভেঙে গেছে। যেগুলো মাটি খুঁড়ে মানে এখনও খনন কাজ চলছে। ওই দিকে দিঘি আছে, এগুলো হচ্ছে বাড়ির অংশ। আর এই ইটগুলো দেখো কিরকম পাতলা ইট, আগেকার দিনে চুন সুরকির গাঁথনি করা। প্রত্নবিদদের মতে এই ইমারতটি ছিল প্রায় সেন বংশের রাজাদের আমলকার এবং তখনকারই প্রায় তৈরি করা, এবং তার আগেও অনেক মানে এখানে মানুষের বসবাস ছিল। সেটা আস্তে আস্তে পুনর্নির্মাণ করে করে মানে ব্যবহার হতো, তারপরে আস্তে আস্তে পুরোপুরি ধ্বংসাবশেষ হয়ে যায়। এখন আপাতত সকলের কাছে এটি একটা ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। তো ইটগুলো দেখো কিরকম পাতলা, দেখে বুঝতে পারছো কতটা ছোট। এটা হচ্ছে বাইরের অংশ, দেখো এদিকে রয়েছে ঢিপির, এখানে একটা দিঘি রয়েছে, ছোট্ট দিঘি মানে পুকুর টাইপের। আর এইটা পুরো একদম ঢিপি। ঢিপিটা এখনো খনন কাজ চলছে আস্তে আস্তে। তো বল্লাল ঢিপিটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। এবার মেন বাইরের দিকে যাবো, বাইরের দিকে আরও অংশ আছে, সেগুলো তোমাকে দেখাবো। এটা হচ্ছে একটা মানে দালান টাইপের, পুরো ঘুরে ঘুরে তোমাদের দেখালাম। এবার বাইরের দিকে যাই, আরও কিছু কিছু অংশ আছে সেগুলো তোমাদের দেখাই। তো মেনলি এটা একটা ঐতিহাসিক জায়গা, মানে এখানে কি বলবো, একসময় বল্লাল সেনের যখন রাজত্ব ছিল তখন এখানে কোনো একটা বাড়ি ছিল, সেটারই এখানে ভগ্নাবশেষ মানে আস্তে আস্তে চাপা পড়ে গেছিলো মাটির তলায়। সেটা আবার পুনরায় খনন কার্য চালু হয়েছে এবং মানে কি কি আছে নিচে ঐতিহাসিক যে জিনিসগুলো সেগুলো দেখানো হচ্ছে।